নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 173তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম সতীশকে দেখাইয়া যোগেনের প্রতি, এই ইনি আমাদের ঘরের লোক এসেছেন, কি নিষ্কাম কর্মই করছেন। 7-8 ঘন্টা হবে রোজ আশ্রমের সব কাজ করছেন, আবার কলেজে পড়েন। ধন্য ইনি। প্রথমে ললিত মহারাজ আশ্রমে থাকতে দেবেন না, ওর বাবাও ছাড়বার পাত্র নন। বেলুড় মঠের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে থাকার অনুমতি নিয়ে এসেছেন। ইনি ঠিক পিতার কর্তব্য পালন করেছেন। ছেলেকে শুধু খাওয়ালে আর পড়ালেই পিতার কাজ শেষ হয় না, তার ধর্মজীবনের খোরাকও পিতাকে জোগাতে হবে। শরীর 3টি কিনা, স্থূল সূক্ষ্ম কারণ, এই 3টের জন্যই ব্যবস্থা থাকা চাই। এর পিতা সবেরই ব্যবস্থা করেছেন। আশ্রমের কোনো অ্যাডভান্টেজ নেয় না, মাত্র থাকা। কিন্তু সারাদিন অবসর সময়ে ঠাকুর সেবা, সাধু সেবা করে, আহারাদি বাইরে করে। আহা, কি নিষ্কাম সেবা! শ্রীম যোগেনকে লক্ষ্য করে ভক্তদের প্রতি, অনেকে দক্ষিণেশ্বরে কত রইল, মঠেই বা কত গেল, কিন্তু যেই সেই নূতন করে বিয়ে করে বুড়ো বয়সে সংসার পাততে চায়। চৈতন্য হয় কই, সংস্কার বদলায় কই? সুধীর, সংস্কার কি বদলায়? আর কিসে বদলায়? শ্রীম, চায় কে বদলাতে? আপনি চাইলে পারবেন বদলাতে। যে চায় বুঝতে হবে সে মহৎ লোক। লোক চায় না যে মোটেই। আপনি যে কালে জানতে চেয়েছেন মহৎ লোক হবেন। গীতায় আছে জিজ্ঞাসু ও উদার। আর তো জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী সকলেই উদারা। কেউ চায় না, খালি ঝগড়া করে, বলে ও বেশি খেলে, ওই ব্যক্তি আমায় খেতে দিলে না, এই সব করে মরে। ঠাকুর বলেছিলেন, কাঁচা দেয়ালে লোহা বিধানো সহজ, পাকা দেয়ালে বিধাতে গেলে লোহা শুদ্ধ ফিরে আসে। সাধু সঙ্গে সংস্কার বদলায়, নিষ্কামভাবে করা চাই। সংসারের কিছু না চেয়ে, কেবল জ্ঞান ও ভক্তি লাভের জন্য। সাধু সঙ্গ করলে তাদের সেবা করতে ইচ্ছা হবে, সেবা করলেই তাদের সঙ্গে ভালোবাসা হবে। তখন তারা যা করেন তা করতে ইচ্ছা হবে। ঈশ্বরের নাম, গুণকীর্তন তাঁর চিন্তা। এইসব করতে করতে ঈশ্বরের উপর ভালোবাসা হয়, তারপর শরণাগতি। তার শরণাগত হলে আর ভয় নাই, তিনি সব করবেন। দরকার হলে সংস্কার বদলে দেবেন। ঠাকুর আমাদের এই কথা বলেছিলেন, শুধু বলেন নাই, জোর করে কাছে রেখে দিতেন আর সংস্কার বদলে দিতেন ভক্তদের। অশ্বিনী দত্তের পিতা ব্রজবাবুকে 3 দিন কাছে রেখে দিয়েছিলেন, তার সংস্কার বদলে দিয়েছিলেন। যে চায় আন্তরিক, তার বদলে যায়। শ্রীম সকলের প্রতি। বিদ্যাসাগর মশায়ের একটি গল্প মনে পড়ছে, সহাস্যে। ওরই স্কুলের একজন হেডমাস্টার, শ্রীম, নূতন লোক,
বলছেন ইচ্ছা করলে ছেলেদের ভালো করা যায়। বিদ্যাসাগর মশাই মুচকি হেসে বললেন, বেশ তো, পারো তো করো না, কিন্তু বাপু আমায় যদি বলো জিজ্ঞেস করো, তবে আমি বলি যার হবার তার হবে। তারপর একটি গল্প বললেন। আমি তখন সংস্কৃত কলেজে প্রিন্সিপাল। বছর দশকের একটি ছেলে ভারী দুষ্টুমি করে, সকলেই নালিশ করে। একদিন স্কুলের ছুটির পর তাকে নিয়ে ছাদে যাই। বললাম, দুষ্টুমি করিস কেন? ছাদ থেকে তোকে এক্ষুনি ফেলে দেব। ছেলের কানে এ কথা ঢুকছেই না, সে তার মৌজে আছে, মুখে কোনো কথা নাই। তারপর তাকে দু হাতে ধরে একেবারে নিচে ঝুলিয়ে ধরলাম। ভ্রুক্ষেপই নাই তার, নির্ভীক চেয়ে আছে। আমার হাতে পুঁথি ছিল, এবার তার কাঠ দিয়ে খুব মার দিলাম, তবুও কোনো কথা নাই। শেষে একবার মাত্র বললে, আহ লাগে যে, সেও কত মুরব্বিয়ানা করে। সকলের হাস্য। আহা, কি পাকা কথায় বলেছিলেন বিদ্যাসাগর মশাই, যার হবার তার হবে। তেমনই সংস্কার বদলানো, জ্ঞান ভক্তি লাভ, যার হবার তার হবে। সকলের হয় কই, কত মঠ দক্ষিণেশ্বর করল, আবার নয়া সংসার পাততে চায়। সামুদ্রিক দানব কখনো বশ মানে না। শ্রীমর চেষ্টায় যোগেন দক্ষিণেশ্বরের মন্দিরের খাজাঞ্চির কর্মে নিযুক্ত হইয়াছিলেন। কর্মচারীদের সঙ্গে অমিল হওয়ায় ওই কর্ম ছাড়িয়া দেন, আর দেশে যাইয়া পুনরায় বিবাহ করিয়া নূতন সংসার পাতিতে চাহিয়াছিলেন। তার বয়স 50-এর উপর। পূর্বের একটি ছেলে আছে। ওই বিপদ হইতেও শ্রীমর কৃপায় তিনি রক্ষা পান। শ্রীম ভক্তদের প্রতি। একজন এসে ঠাকুরকে বলছে, আমার বড় দুঃখ। ঠাকুর শুনে বললেন, বাবা, সুখের চাইতে দুঃখ ভালো, প্রবৃত্তির চাইতে নিবৃত্তি ভালো, এতে মন তার দিকে থাকে। আরেকবার কামারপুকুর থেকে একটি স্ত্রীলোক এসেছে, সে ঠাকুরকে বলছে, আমার কেউ নাই। শুনে ঠাকুর ধেই ধেই করে নাচতে লাগলেন, আর বলছেন, যার কেউ নাই তার হরি আছে। মেয়েটি তারপর শান্তি নিয়ে ফিরে গেল। শ্রীমঠ রাত্রির আহার আসিয়াছে, ইনি উঠিয়া 4 তলার ঘরে প্রবেশ করিলেন। ভক্তরা অনেকে বিদায় লইলেন। ভোজনের পর ছাদের উপর মাদুরে লম্বা হইয়া শুইয়া পড়িলেন, শিয়র পশ্চিম দিকে। পাশে বড় জিতেন, বলাই, ছোট জিতেন ও জগবন্ধু বসিয়া আছেন। সকলেই নির্বাক। শ্রীম শুইয়া শুইয়া আকাশ দেখিতেছেন। কিছুকাল পর কথা কহিলেন। শ্রীম বড় জিতেনের প্রতি কি কাণ্ডটা তিনি করেছেন একবার চেয়ে দেখুন না। এতকাল ধরে ওরা, অর্থাৎ বৈজ্ঞানিকেরা, অত দেখছে, কিন্তু এত চেষ্টা করেও নিকটতম তারার দূরত্ব বের করতে পারলে কই? একবার বুঝি কে করেছিল ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, অর্থাৎ গিভেন দ্য বেস অ্যান্ড দ্য অ্যাঙ্গেলস অ্যাট দ্য বেস সলভ দ্য প্রবলেম। কিছুই ফল হয় নাই তাতে। অন্তেবাসীর প্রতি, আপনার তো ট্রিগোনোমেট্রি ছিল। আমাদের যে কথা, অর্থাৎ সমস্যা, নক্ষত্রে একজন থাকলে তারও সেই কথা। দেবতা, যক্ষ, গন্ধর্ব যে যেখানেই আছে, সকলেরই একই কথা। এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন টানা যায় আর ওইটি গডকে সেন্টার করে ওদিকে বাড়িয়ে দেওয়া যায় আর বেসটাও প্রডিউস করা যায়, ইট উইল নেভার মিট। কিন্তু এমনি মনে হচ্ছে ভার্টেক্সে মিট করবে, কিন্তু এখানে তা হচ্ছে না। দে উইল নেভার মিট অ্যাট দ্য ভার্টেক্স বিকজ দে আর প্যারালাল স্ট্রেট লাইন্স। প্যারালাল স্ট্রেট লাইন্সের ডেফিনেশন হলো স্ট্রেট লাইন্স হুইচ মিট ইন ইনফিনিটি। অনন্তে গিয়ে যে রেখাদ্বয় মিলিত হয়। অনন্তে আবার মিলন কি? রাত্রি 10:30। শ্রীম উঠিয়া উত্তরের দিকে একাকী পায়চারি করিতেছেন। মর্টন স্কুল, কলিকাতা, 16 এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 3রা বৈশাখ 1331 সাল, বুধবার, দ্বাদশী। চতুর্দশ অধ্যায়, মহাসমাধিমগ্ন খ্রাইস্ট। 1। অপরাহ্ন 5:30। শ্রীম ঠাকুরবাড়ি হইতে মর্টন স্কুলে আসিয়াছেন। অর্চনালয়ের ব্রহ্মচারী প্রাণেশ কুমার আর গিরিশবাবুর ভক্ত যামিনী ডাক্তার শ্রীমর জন্য অপেক্ষা করিতেছিলেন। শ্রীম 4 তলায় উঠিতেছিলেন। ক্লান্ত হইয়া দোতলায় সিঁড়ির কাছে বারান্দায় বেঞ্চিতে বসিয়া পড়িলেন। সংবাদ পাইয়া ভক্তগণ নিচে নামিয়া আসিলেন। প্রাণেশ কুমার শ্রীমকে ইটালির উৎসবে নিমন্ত্রণ করিলেন। আজ 17 এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 4ঠা বৈশাখ 1331 সাল, বৃহস্পতিবার, ত্রয়োদশী। শ্রীম যামিনীকে জিজ্ঞাসা করিলেন, কেউ লিখছেন কি গিরিশবাবুর লাইফ? কে কে থাকতেন সর্বদা কাছে? এটা তাদেরই কাজ। যামিনী উত্তর করিলেন, এতে গোঁড়ামির ভয় থাকে।
শ্রীম প্রত্যুত্তরে বলিলেন, না, খালি ফ্যাক্টসগুলি দিয়ে লিখলে হয় না। যারা সর্বদা কাছে থাকে তাদেরই এই কাজ, অপরে করলে অন্য রকম হয়ে যায়। চণ্ডীবাবু লিখেছেন বিদ্যাসাগর মশাইয়ের জীবনচরিত। উনি সর্বদা তাঁর কাছে বসতেন। শ্রীম ভক্তদের প্রতি। আমরা আগে বীর পূজা করতাম। একবার একটা কলেজ রিইউনিয়নে বঙ্কিমবাবুকে দেখতে গেছি। উনি যেখানে যাচ্ছেন পিছু পিছু যাচ্ছি সেখানে। সহাস্যে একবার বঙ্কিমবাবুকে একখানা চিঠি লেখা হলো তার ফটো চেয়ে। উনি জবাবে লিখলেন, আমি বড়ই দুঃখিত, যে কয়খানা ছিল সবই ফুরিয়ে গেছে। সকলের উচ্চহাস্য। তখন পড়াশোনা করা যাচ্ছে। বিদ্যাসাগর মশায়ের সঙ্গে সঙ্গেও যেতাম। এ বাড়ির বাইরে ও বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতাম। উনি ঢুকছেন এ বাড়ি ও বাড়ি। শ্রীম নয়ন হাস্যে ভক্তদের প্রতি। আহা, বিদ্যাসাগর মশাই কি কথাই না বলেছিলেন। বলতেন, ঈশ্বর তো আমাদের পিতা, আমরা তার কথা না শোনায় বাবা আমাদের 25 বেত মারবেন, আর কেশব সেনকে মারবেন 50টা। 25টা বেশি মারবেন ওর দোষের জন্য। বাপ যখন ছেলেকে বলবেন তোমার এই এই দোষ, ছেলে তখন বলবে কেশববাবু আমাদের এসব করতে বলেছেন, 25টা বেশি এই জন্য। আহা, কি বিশ্বাসের কথা! ভাগ্যিস আমাদের এই হিরো ওয়ারশিপটি ছিল, তাই ঠাকুরকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই ধরে ফেলেছিলাম। গিরিশবাবুর সম্বন্ধে আরও কিছুক্ষণ কথা হইল। ভক্তগণ বিদায় লইলেন। শ্রীম জগবন্ধু, উমেশ ও শান্তিকে সঙ্গে লইয়া 4 তলায় উঠিতেছেন। ক্ষণকাল মধ্যে ছাদে ভক্ত সভা বসিয়াছে। অনেক লোক আসিয়াছেন। বড় জিতেন, ছোট জিতেন, শুক্লাল, মনোরঞ্জন, ডাক্তার, বিনয়, বলাই, যোগেন, খোকা, জগবন্ধু প্রভৃতি রহিয়াছেন। গ্রীষ্মকাল, কিন্তু ঠান্ডা হাওয়া চলিতেছে। শ্রীম আনন্দে কথা কহিতেছেন। শ্রীম যোগেনের প্রতি। একটি স্থান করুন থাকবার, আসন করতে হয়। ঠাকুর একটি ভক্তকে বলেছিলেন, এই রইল তোমার কুটিরটি, দুপুরে শাক ভাত নুন দিয়ে খাবে, রাত্রে কিছু হলো তো ভালো, না হয়তো নাই হলো, আর সারা রাত দিন জপ করো। দেখুন কি সহজ করে প্রবলেম অফ লাইফ সলভ করে দিয়ে গেছেন। ওদেশে অর্থাৎ ওয়েস্টে এসব হয় কই? তাই আপনারা একটি আসন করুন। শ্রীম ভক্তদের প্রতি। দক্ষ রাজা একজন প্রজাপতি, তার 10,000 পুত্র। নারদ তাদের বললেন, তোমাদের পিতা বিয়ে দিয়ে রাজ্য দিয়ে তোমাদের আটকাবেন, তোমরা সংসারে বদ্ধ হইও না, হরি পাদপদ্ম চিন্তা করো, তাহলে মুক্ত হয়ে যাবে। তারপর তাদের নিয়ে একটি হ্রদের কাছে গেলেন। তারা হরি পাদপদ্ম চিন্তা করে সমাধিতে দেহত্যাগ করল। দক্ষ বড় ভাই কিনা, রেগে নারদকে তখন বলছেন, ওরে অর্বাচীন, তুই করলি কি? তুই কি জানিস কর্ম না করলে কিছুই হয় না? তুই পরামর্শ দিয়ে এদের জীবন নষ্ট করেছিস, আমার মনে কত কষ্ট দিলি। আমি তাই অভিশাপ দিচ্ছি, তুই ঘুরে ঘুরে বেড়াবি। হাস্য। বেশ বলে কিন্তু যাত্রায়। প্রজাপতির ইচ্ছা সংসারে জড়ান, নারদের ইচ্ছা হরি পাদপদ্ম চিন্তা করা। দুটি সত্য। দুইজনই ব্রহ্মার পুত্র। দক্ষকে তিনি বলে দিয়েছেন কর্মটর্ম করতে, নারদকে বললেন হরি পাদপদ্ম চিন্তা করতে। নারদ কেন নেবেন দক্ষের কথা? কিন্তু অভিশাপ লাগলো, তাই নারদ ঘুরে ঘুরে বেড়ান। যোগেনের প্রতি। আপনিও তাই ঘুরে ঘুরে বেড়ান। সকলের হাস্য। তার চাইতে একটি কুটির করে থাকা ভালো। বিপিন সেনের প্রবেশ। ইনি ঠাকুরের পরম ভক্ত অধর সেনের ভ্রাতুষ্পুত্র। বিপিন গিল্যান্ডের কোম্পানির খাজাঞ্চি। শ্রীম তাহার সহিত অতি স্নেহে কথা কহিতেছেন। অধরবাবুর মৃত্যুর সময়ের কয়েকটি ঘটনার কথা আলোচনা করিলেন। শ্রীম বলিতেছেন, নূতন কাকির অর্থাৎ অধরবাবুর পত্নীর উপর নজর রাখবেন, তার কষ্ট না হয়। প্রবাসী খুলিয়া মা ঠাকুরনের জীবনচরিত পড়িয়া বিপিনকে শোনাইতেছেন। সতীশ মুখার্জির প্রবেশ। উনি বসুমতীর প্রতিষ্ঠাতা ঠাকুরের ভক্ত উপেনবাবুর পুত্র, বসুমতীর সত্ত্বাধিকারী। শ্রীম পুত্রবৎ স্নেহে তাহাকে নিজের কাছে বসাইয়া কথা কহিতেছেন। এক একবার তার গায়ে হাত বুলাইতেছেন। সতীশ নূতন কথামৃত লিখিতে অনুরোধ করিতেছেন। এইবার সন্ধ্যা হইয়াছে। আলো আসিতেই শ্রীম ঈশ্বর চিন্তা করিতে বসিয়া গেলেন। তারপর কথামৃত হইবে। শ্রীম চতুর্থ ভাগ 33 খণ্ড বাহির করিয়া দিলেন। একজন ভক্ত পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিতেছেন, আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে। শ্রীম ভক্তদের প্রতি। স্পষ্ট করে বলছেন, আমি অবতার,
এ যেন চোখে আঙুল দিয়ে বলা। ভগবান মানুষ শরীর ধারণ করেছেন, এতে আর সংশয় কি? নিজ মুখের কথা, কিন্তু তাঁর কৃপা ছাড়া এ কথা ধারণা হবার জো নাই। কতজনে শুনছে, ধারণা করতে পারে না। শরীর ধারণ করলে শোক দুঃখ বিচলিত করে জ্ঞানীদেরও। ঠাকুর বলেছিলেন, কৃষ্ণ কিশোর অত বড় জ্ঞানী, কিন্তু প্রথম সামলাতে পারল না। তার দুটি বড় বড় ছেলে মারা যায়। কলেজে পড়ত। অভিমন্যু শোকে অর্জুন উন্মাদ, শ্রীকৃষ্ণ সঙ্গে তবুও। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 173তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।